প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি করম আলী মোহাম্মদ, পিতা মৃত্যু বিলাল হোসেন, গ্রাম লতাবর, চন্দ্রপুর, কালীগঞ্জ, লালমনিরহাট। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি সহ আমার সবাই চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির কর্মী। আপনারা জানেন যে কালীগঞ্জ উপজেলার বিএনপির দুই ভাগে বিভক্ত। আমরা জাহাঙ্গীর সাহেবের সমর্থক হিসেবে পরিচিত। বিভক্ত 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন আমরা জাহাঙ্গীর সাহেবের নির্দেশে ধানের শীষের পক্ষে কাজ করেছি এবং সহপরিবারে ধানের শীষে ভোট দিয়েছি। গত 12 তারিখে নির্বাচনের পর থেকে আমার জাহাঙ্গীর ভাই সাহেবের সমর্থক হওয়ার রকুনউদ্দিন বাবুল সাহেবের কর্মীরা আমাদেরকে প্রতিনিয়ত জীবনাংশের হুমকি প্রদান করেছেন। গতকাল আমি এবং নবিয়ার ভাই সহ চাপারহাট আসিলে কালাম পিতা আলাউদ্দিন এবং ঝন্টুর কয়েকজন এসে বলে, তোরা ধানের শীষে ভোট দেশ নাই, তোরা চাপারহাটে কেন? তারপর আমাদেরকে শার্টের কালার ধরে হকিস্টিক দিয়ে মারধর করে আহত করেন এবং আমরা পরবর্তী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা শেষ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এমতো অবস্থায় আপনাদের মধ্যে বিএনপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এবং রংপুর বিএনপির সংগঠিত সম্পাদক জনতার আসাদুল হাবিব দুলু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ পূর্বে বিচারের আবেদন জানাচ্ছি। কোন কর্মীরা আপনাদেরকে মারছে? বাবুল সাহেবের কর্মীরা আমাদেরকে মারছে। তাদেরকে নাম নাই, নাম বলেন। কালাম এবং ঝন্টু, তারা আমাদেরকে মারধর করছে। কি কারণে মারলো আপনাদেরকে? আমরা বলে ধানের শীষে ভোট দিই নাই। আপনি একটু বলেন। আমি মোহাম্মদ নবিউর রহমান। আমি বিকাল 4 ঘটিকার সময় চাপারহাট আসার পরে আমি 5 ঘটিকা 5:30 ঘটিকার সময় আমি ওই চা খাই। আবার অন্তিম মুহূর্তে আমাকে কালাম বলে, এই লোকের দিকে আমি 4 কাপ নিয়ে সাথে দেওয়ার পরে আমাকে সাথে গলা ধরিয়া আমার দুই কাছে 4 গোল খেতে এইটারে আমি আজ পর্যন্ত কানে শুনতেছি না, কারো কথা আমি শুনতে পারি না। এই অবস্থায় অনেক মানুষ তাকে ধরা পড়ে বলে আমার ছাড়ি দেওয়ার পরে আমি আস্তে আস্তে উঠি পাই উত্তর বসায় যাই। এখন যাওয়ার পরে সাবধান তবে ছেলের একটা দোকানের সামনে আমি যাই। ওখান থেকে ঝটকি বাড়ি আসে ওখান কৃষ্টি ড্যাগার আমার পিছন লাগে। আর এই প্রবণ আমার চলে না, আমি হাঁটতেও পারতেছি না। আমার এমন বাড়ি মারছে, এই ঝন্টু খড়ির ভাঙা জুতা বলে দিয়ে মারে, আর কালামে হকিস্টি দিয়ে মারে, পিছন তাকে মারে। এবং তা আমাকে বলে, বেড়া তুমি কোথায় যাবে? মানে অনেকগুলো ধরাধরি করি আমার সারে নিয়ে যায়। না যাওয়ার পরে 7 ভাই তারা মোশারফ হোসেন বলে, ওই 4 দোকানের মানে ছেলে পাবগুলো লোকের ছেলে তো ভালো, কেন তুই এদের ডাক্তার? তখন ওকে হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে বলে, বেড়া গেলে আমি দেখে যাবো, ও তোমরা এখন বাঁচাইবে, পরে কোথায় যাবে? তখন আমি ওই 7 আশ্রয় নেই। ভাই তুই আমার বাপ রে, আমি তুই আমার বাঁচা। তখন ওর দোকান থেকে আমার সে এই তুলবটার মুখে রাস্তায় আমার গাড়ি তুলেছে। এই দেওয়ার পরে আমি এই কালীগঞ্জ থানায় মেডিকেলে আসিয়া আমি ভর্তি প্রসাব আসছি। আমার শরীর খুব খারাপ, আমার বুকে আঘাত, বুকে আমার যন্ত্রণা হচ্ছে, কিছু থেকে বসতে পারছি না, ওটা যন্ত্রণা হচ্ছে। আমি তারেক রহমান আমার রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমি সুষ্ঠু বিচার চাই এবং আমার জাহাঙ্গীর সমর্থন বিদায়। আমার 9 বছরের আমার ছেলে সন্তান নাই, আমার 3টা মেয়ে, আমি জাহাঙ্গীর সমর্থন করি। এই কারণে ও আমাদের মারধর করে। এখন আমি ভোট দেই নাই। আমি 17 বছর যে আমি জমিবদ্ধ ক্রিয়া কাজ চালিয়ে ঢাকা যাই, কুমিল্লা যাই, লালমনিরহাট যাই, কালীগঞ্জ যাই, আমি একদিন বিএনপিকে আমি ফাঁকি দেই নাই। আমি কর্মচারী একজন, আমি দিন ভিখারি একজন, আমার ভাত তাই বাড়িতে। আমি কালকে গাড়ি আসছি, আমার বাড়ি তো ঝড় আছে। তাহলে এই অবস্থায় চিকিৎসা থেকে
আমাকে